সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার দেখা যায় আংশিক অর্থাৎ 50, 60, 70, 80% কমন পড়তে পারে। ইতিমধ্যে আমরা যে প্রশ্নগুলো আপলোড করেছি এর থেকে বিভিন্ন স্কুলেই কমন পড়তেছে, ঠিক আছে। অনেকে কমেন্ট করতেছে, কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এই কথাটা বলতেছি। আবার অনেক স্কুলে দেখা যাচ্ছে কমন পড়তেছে না, আবার কম পড়তেছে। এটা সম্পূর্ণই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। আমরা যেই প্রশ্নের সেটগুলো আপলোড করছি সেই সবগুলো সেটই দেখতে হবে, তাহলে তোমরা কমন পাবে, ঠিক আছে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে, এছাড়া কিন্তু উপায় নেই। তো এখানে দেখো একটা প্যাসেজ আসছে, ওয়ান ডে আ গ্রুপ অফ 10 men। তো এই প্যাসেজটা তোমরা বইয়ে পেয়ে যাবা অথবা যে কোনো গাইডে এই প্যাসেজটা তোমরা পাবে। এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নিবে। তারপরে দেখো এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। আমাদের বেস্ট অ্যান্সারটা দিতে হবে এই অল্টারনেটিভগুলোর মধ্যে। দ্য 10 men ক্রসড দ্য রিভার। দ্য ক্যাব সেলার সলভড দেয়ার প্রবলেম। ইন ফ্যাক্ট অফ দ্য 10 men ওয়াজ বা ওয়ার মিসিং। দ্য ওয়ার্ড মিসিং মিনস how many members were there in a group? Write short answer to the following question. Where did a group of 10 men go one day? What did they do while taking the dip? Who is the senior person of the group? What type of grammar can you learn from this story? Why did the result come to 9 when they counted each of them? তো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে এবং এই অ্যান্সারগুলো অবশ্যই তোমরা গাইডে পাবে। তারপর দেখো 2 নং প্যাসেজে আসছে হিডেন ট্রেজার। এই প্রশ্নটা কিন্তু তোমরা পাবে। এইটা মূলত এই প্রশ্নটা মনে হয় জননী থেকে আসছে। তো এখানে দেখো লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তারপর আমি তোমাদের বুঝাই দিচ্ছি। তো লেখাগুলো যদি গোলা বা ঝাপসা আসে তাহলে ভিডিওর সিটিংয়ে গিয়ে ঠিক করে নেবে। Once upon a time there was a farmer. He was old and weak but clever. He had 2 sons. They were young and strong but lazy. One day the old farmer called his son to his bed and said, I am very old and sick. Soon I will die, but I am rich, so you can also be rich. The 2 sons were surprised. Where are all your riches? They asked. You will find all my riches in our fields, the old man replied, and a few days later he died. The 2 sons were very sad, but they were very greedy. The 2 sons thought that there was gold in their fields, so they quickly began to dig and dig, but they didn't find any gold. So they got very angry and threw away the seeds on the fields. The next year the 2 sons were surprised. Look, they said, look at our fields, so many good crops. We can keep some and sell the rest. Then they were very happy and worked hard. তো এখন আমাদের এই প্যাসেজটার ভিত্তিতে ট্রু এবং ফলসের অ্যান্সার দিতে হবে। দ্য ফার্মার ওয়াজ ওল্ড, উইক অ্যান্ড সিক। দ্য সন কুইকলি বিগেন টু ডিগ দেয়ার ফিল্ডস টু ফাইন্ড হিডেন মানি। দ্য সন ওয়ার নট অনলি ইয়াং অ্যান্ড স্ট্রং বাট অলসো লেজি। আফটার ডিগিং দ্য ফিল্ড দে ফাউন্ড নো গোল্ড ইন দেয়ার ফিল্ড। দ্য সন্স সোল্ড অল দ্য ক্রপস দে গ্রিউ। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। তাছাড়া আরও ভালো করার জন্য অবশ্যই কী করতে হবে, যাদের পরীক্ষা রবিবারে বা সোমবারে, আমরা অলরেডি কিন্তু এই প্রশ্নগুলোর 3-4টা সেট আপলোড করেছি। এই সবগুলো সেটই দেখে নিবে, তাহলে যদি তোমরা কমন পাও 100 নম্বর বা 60, 70, 80%, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, ম্যাচিং করতে হবে কলাম এর সাথে কলাম বি। দ্য ওল্ড ফার্মার, they found in the fields the 2 sons, the rest of the crops, many good crops. তারপর এখানে গুড ক্রপস রয়েছে, উইক বাট নট ফুল, গ্রেডি, সোল্ড, সিন দেয়ার ফিল্ডস। দেন দেখো 3 নঙে আসবে একটা কবিতা, কাইন্ডনেস। কবিতাটা, কাইন্ডনেস ইজ কেয়ারিং অ্যান্ড হেল্পিং অ্যান্ড শেয়ারিং। কাইন্ডনেস ইজ গিভিং অ্যান্ড অলসো ফর গিভিং। কাইন্ডনেস অ্যাডজাস্ট all that wrong and unjust. Kindness is gentle and never judgmental. Kindness is compassion, like love has no ration. Kindness is transforming and also heartwarming. তো এখানে কোশ্চেন এসেছে, হোয়াট ইজ কাইন্ডনেস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? রাইট সাম কোয়ালিটিস দ্যাট বিলং টু কাইন্ডনেস।
How does the poet describe the effect of kindness? তারপর how many stanzas are there in the poem? Write the rhyming word. এখানে দেখো sharing, judgmental, giving, confession, adjust, heartwarming, এগুলো রাইমিং ওয়ার্ড একদম ইজি। যারা তোমরা পড়ালেখা করেছো তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি, তারা দেখলে বুঝতে পারবে। তারপর পার্ট সি, গ্রামার পার্ট। গ্রামার পার্টে দেখো কি আসছে, ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন, অর্থাৎ এই প্যাসেজটার সঠিক ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন দিয়ে রিরাইট করতে হবে, অর্থাৎ পুনরায় লিখতে হবে। আমি তোমাদের এই রিডিংটা পরেই দিচ্ছি, কারণ দেখা যায় কি প্রশ্নটা যেহেতু গোলা বা এতটা ক্লিয়ার না, তো তোমাদের বুঝতে প্রবলেম হবে, এই জন্য আমি রিডিংটা পরে দিয়েই সবচেয়ে বেস্ট। One day a rich father visited a poor farmer's family with his son, and father wanted to show his son how it was to live in the village. They stayed there for a few days and nights. After their return, the father asked his son, "Have you understood how difficult it is to live in a village?" The son replied, "Now I understood that they are happier than us." তো তোমরা অবশ্যই গাইড থেকে এইগুলোর অ্যান্সার দেখে প্র্যাকটিস করে নিবে। Read the following passages carefully. Identify 5 adjectives in the text and write their synonyms. তো তুমি যদি এই প্যাসেজটা লিখে চ্যাটজিপিতে আপলোড করো বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো যে এইটার 5টা অ্যাডজেক্টিভ বের করে দাও, ঠিক আছে? তো তুমি 5টা অ্যাডজেক্টিভ বের করে দিলা, চ্যাটজিপিটি 5টা অ্যাডজেক্টিভ তোমাকে বের করে দিবে। তারপর আবার জিজ্ঞাসা করবা যে এই 5টা অ্যাডজেক্টিভের 5টা সিনোনিমাস বা সিনোনিমস প্রয়োজন, ঠিক আছে? তো এটা বের করার জন্য তো চ্যাটজিপিটি কিন্তু তোমার 5টা অ্যাডজেক্টিভের 5টা সিনোনিমাস বা সিনোনিমস বের করে দিবে কিন্তু, ঠিক আছে? এবং নিখুঁতভাবে বের করে দিবে, প্রবলেম হবে না। তো অবশ্যই এই লেখাগুলো ইংলিশে তুমি লিখবে, কারণ ইংলিশে লিখলে সবচেয়ে বেস্ট অ্যান্সারটা পাবে। রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস টু ডিসক্রাইব। আচ্ছা, এখানে দেখো সিচুয়েশন দেওয়া রয়েছে, হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। তারপর দেখো শ্রিয়া, হেই হোয়াটসঅ্যাপ। রায়া, নট মাচ। শ্রিয়া, where are you standing here? Come inside. Raya, no, I need to be at this address, but I can't find it. Shreya, that's easy. Go straight and then turn left. This house should be the third on your right. তারপর রেয়া বলছে থ্যাংক ইউ, সি ইউ লেটার। শ্রেয়া, ওকে, সি ইউ। তারপর দেখো সি এ কি আসবে, 5টা অ্যাডজেক্টিভ এবং নাউন তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখন এই যে কনভারসেশনটা, এই কনভারসেশনটাকে ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ কমপক্ষে 3টা সেন্টেন্স দ্বারা, এবং 5টা অ্যাডজেক্টিভ অবশ্যই থাকতে হবে এই সেন্টেন্সটার মধ্যে। তারপর সি কি বলছে, রিড দ্য প্যাসেজ দেন আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দে রেফার টু। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, 5টা অ্যাডজেক্টিভ এবং 5টা নাউন খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো হলুদ পেন দিয়ে মার্ক করলে লেখাগুলো একটু বোঝা যায় ক্লিয়ারলি, ঠিক আছে? রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। যেমন এখানে একটা প্যাসেজ দেওয়া, যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে কি, রাজু ওয়ান্টস টু টেল হিজ ফাদার টু বাই হিম আ ফুটবল, হাউ উইল হি সে হিম। এটাকে রিকোয়েস্ট করার জন্য বলছে। তারপর এটাকে কি বলছে, পোলাইট রিকোয়েস্ট করার জন্য। আর এই সেন্টেন্সটাকে বলছে পসিবিলিটি করার জন্য। দেন এই সেন্টেন্সটাকে কি বলছে করার জন্য, বলছে অব্লিগেশন। আর এই সেন্টেন্সটাকে বলছে পোলাইট রিকোয়েস্ট করার জন্য। তারপর পার্ট ডি, রাইটিং পার্ট। রাইটিং পার্টে কী আসবে দেখো, এখানে বলছে নাও রাইট এন ইনভাইটেশন লেটার টু দ্য প্রিন্সিপাল টু ইনভাইট হিম টু ভিজিট দ্য সিনিয়র ফেয়ার। তো এই বিষয়ে তোমাদের একটা কি বলছে লেখার জন্য, লেটার লেখার জন্য। তো লেটার লেখার নিয়মও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে মুখস্থের এই প্যারাটা বুক করতে হবে না। রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফাদার অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সামিনেশন। তো আমাদের একটা ডায়লগ লিখতে হবে। ডায়লগটা কী সম্পর্কে, প্রিপারেশন ফর এক্সামিনেশন এই সম্পর্কে। ডায়লগ লেখার নিয়মও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে, তোমরা প্রয়োজনে ওই ক্লাসটা দেখে নিতে পারো। রাইট আ স্টোরি। তো স্টোরিটা কী আসছে দেখো, দ্য শেপিয়ার্ড বয়েস হ্যাবিট অফ মেকিং ফান অ্যান্ড টেলিং লাইস কস্ট হিম আ বিগ প্রবলেম। তো আমরা কিন্তু স্টোরিটা বুঝতে পারতেছি কী সম্পর্কে, শেপিয়ার্ডের, ঠিক আছে? তো এই স্টোরিটা তোমরা পড়ে নিতে পারো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকে ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।